বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৬ রানের স্মরণীয় জয় পেয়েছে ভারত। তা সত্ত্বেও ভারতীয় দল তৃতীয় টেস্টে একাধিক পরিবর্তন করতে পারে। ভারত ও ইংল্যান্ডের ৫ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে লর্ডসে ১০ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্টার পেসার জসপ্রীত বুমরা ফেরা এক প্রকার নিশ্চিত। প্রথম ২ টেস্টে প্রচুর রান খরচ করা প্রসিদ্ধ কৃষ্ণাকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরা ক্রিকেটের মক্কা লর্ডস টেস্টে ফিরে আসার জন্য তৈরি। ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল রবিবার ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে বুমরা ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। আহমেদাবাদের ৩১ বছর বয়সী এই পেসার নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বার্মিংহাম টেস্টে খেলেননি। বুমরা অনুপস্থিতিতে আকাশদীপ দ্বিতীয় ম্যাচে খেলেন এবং প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে মোট ১০ উইকেট দখল করেন। ফলে বিহারের ২৭ বছর বয়সী এই পেসার বাকি ৩টি ম্যাচের জন্য নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন। বুমরা তৃতীয় টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় একাদশে আসাটা এক প্রকার নিশ্চিত। প্রসিদ্ধ ছাড়াও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ও করুণ নায়ারকেও লর্ডস টেস্ট একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে। নীতিশের জায়গায় কুলদীপ যাদব বা অর্শদীপ সিংকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে শুভমন গিল তাকে বল করাননি এবং ব্যাটিংয়ে তিনি ২ ইনিংস মিলিয়ে মাত্র ১ রান করেন। কুলদীপ বা অর্শদীপের অন্তর্ভুক্ত ভারতের বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করে তুলবে। রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে দারুণ পারফর্ম করেছে। তাই ৩ জন অলরাউন্ডার না রেখে আরও একজন বিশেষজ্ঞ বোলার খেলানোর যুক্তিযুক্ত হবে। করুণ নায়ারকে বসে সাই সুদর্শনের জন্য একাদশে সুযোগ দেওয়া হতে পারে, যদিও এই সম্ভাবনা কম। এছাড়াও ধ্রুব জুরেল ও অভিমন্যু শরণ ভারতীয় ১৮ সদস্যের স্কোয়াডে রয়েছেন এবং তাদের নামও বিবেচনায় আসতে পারেন।